হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, কেন অ্যাক্সিডেন্ট করলাম, কিভাবে করলাম, টোটাল বিস্তারিত বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনারা যারা বাইক রাইড করেন তারা অবশ্যই সতর্কতার সাথে বাইক রাইড করবেন, কারণ একটি ভুল সারা জীবনের কারণ। তো আমার সাথে যেটা ঘটেছিল আমি ঠিক সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে দিনটা আমার জন্য কতটা ক্রিটিক্যাল ছিল আর তার আগের দিন আমার সাথে কি ঘটেছিল। পুরো ঘটনা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। তো সেদিন কি হয়েছিল আমার সাথে সেটা জানার আগে তার আগের দিনের গল্পটা আপনাদেরকে একটু বলি। তো আগের দিন আমি অফিস থেকে বাসায় ফিরবো, ঠিক তখনই স্যার আমাকে ডাক দিয়ে বললো, চলো সোজা একটু বাইরে কাজ আছে, ওটা আমরা একটু সেরে আসি। তো স্যারের সাথে বের হইলাম। আবার বের হওয়ার পরই পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। তো মেট্রো রেল স্টেশনের নিচে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতন। তো বৃষ্টি কমে না, যার কারণে দুইজনই ভিজতে ভিজতে আসলে বের হয়ে গেলাম। সারা রাস্তা ভিজে আমার তো ঠান্ডা লেগে গেছে। বৃষ্টিটা এমন ভাবে হচ্ছিল যে আমি বাইক নিয়ে সামনের দিকে আগাই, বৃষ্টিটা ঠিক তার একটু পরেই পিছন থেকে এসে আমার ভিজায় দেয়। আমার বাসার আবার রাস্তার সামনে কাজ চলতেছিল, ওই জায়গাটা একটা কাঠের সিঁড়ি দেওয়া ছিল। তো বৃষ্টির কারণে ওই সিঁড়িটা গেছে ভিজে, আর আমি একটু তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি বাইকটা উঠায় রাখ, যার কারণে তাড়াহুড়ো করে বাইকটা উঠাইতে গিয়ে সিঁড়ির উপর দিয়ে স্লিপ করে। তো স্লিপ করে ওইখানে আমি পড়ে যাই, কিন্তু পড়ে যাওয়ার পরে হাতে প্রচন্ড ব্যথা পাই। মনে করছিলাম যে মস্কা ব্যথা পাইছি, কিন্তু পরে এক্সরে করে দেখি ওখানে ফ্র্যাকচার হয়ে গেছে। কিন্তু আমি হাত দিয়ে কিছু ধরতে পারতেছি না এখনো পর্যন্ত। 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমার এই হাতের এই কেনো আঙুলটা আমি ঠিক মতন মুভ করতে পারি না। এখন মূল বিষয় যেটা, ঠিক সকালবেলা বাজার থেকে আসার পরে আমি আমার ফোনে একটা ফোন আসলো, আমারই কলিগের ছোট ভাই, সে এসি ব্লাস্ট করে তার শরীরে 40 থেকে 50% ড্যামেজ হয়ে গেছে। কথাটা শোনার পরে মাথা মানে আউলায় ঝুলাই গেল যে কি শুনলাম। পরক্ষণেই আবার আরেকজন ফোন দিল আমার ফ্রেন্ড, যে এরকম অবস্থা, তুই কি শুনছিস? দিনটা ছিল আবার শুক্রবার। তো চিন্তা করলাম যে রাস্তাঘাট তো ফ্রি আছে, আর আমার হাতের যেহেতু এই অবস্থা আমি তো বাইক চালাইতে পারবো না নর্মালি। তো ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুই বাইকটা চালাস, আমি পিছিয়ে বসে থাকবো। আবার নর্মালি ঢাকা শহরে রেগুলার বাইক চালায় না, এটা হচ্ছে আর একটা বড় সমস্যা। জানি না আপনাদের কাছে গল্পটা বোরিং লাগতেছে কিনা। তো দিনটা আমার জন্য ছিল খুবই দুঃখজনক এবং কি বলবো, কিছু বলার ভাষা নেই। শেখ হাসিনা বার্ন ইউনিটে ওদেরকে ভর্তি করবে, কারণ পোড়া রোগীদের তো নর্মালি ওখানেই ভর্তি করা হয়, আর ওইটাই বাংলাদেশের মেবি সবচেয়ে ভালো হসপিটাল। আমরা যাওয়ার আগেই মোটামুটি রোগীকে নিয়ে চলে আসতে বেডে দিয়ে দিয়েছে। আমরা যাওয়ার পরে দেখলাম যে রোগীর অবস্থা খুবই খারাপ। আপনারা কোনো সিওরিটি কোনো কিছু বলতে পারতেছে না যে আসলে সে কি বাঁচবে নাকি কি করবে, কিছুই বলা যাচ্ছে না। টোটাল 3 জন মানুষ, তারা 3 জন একসাথে কাজে গিয়েছিল বরিশাল একটা পুরনো শিপের কাজে। তো সেখানে গিয়ে মূলত এই ঘটনাটা ঘটে। ভোর রাতের দিকের ঘটনা। ভোর রাতের দিকে ওই কাজ করার সময় এসিডটা ব্লাস্ট করে। ক্লাস করলে সামনে বড় ভাই ছিল, তারপরে আমার এই কলিগের ছোট ভাই ছিল, তার পিছনে একদম শুনে আর সামনে যে লোকটা ছিল ওনার 50% এর মতন ড্যামেজ হয়ে গেছে পুরো বডি। কলিগের ছোট ভাই যে, সে মোটামুটি 40% এর মতন ড্যামেজ। এখন এই ঘটনা সারাটা দিন এদেরকে দেখতে দেখতে টেনশনের ভিতর সবার ভিতরে একটা কাজ করতেছে, একটা অন্যরকম জগতের মধ্যে কেমন যেন আমরা ঢুকে গেছি সারাটা দিন এইগুলো দেখতে দেখতে। তো আসার সময় ও যখন বাইকটা চালাচ্ছিল, আর সারাদিনে কারো কিছু খাওয়া হয়নি, সবাই ক্লান্ত হয়ে গেছে। তো আমরা বাংলা মোটর ফ্লাইওভার হয়ে ওই দিকটা থেকে আসলে বাসার দিকে ফিরতেছিলাম। তো ফেরার পথে যখন ফ্লাইওভার থেকে নামবো, দিনটা শুক্রবার ছিল, যার কারণে প্রচণ্ড রাশ গাড়ি চালাচ্ছিল সবাই। মানে এত স্পিডে ফ্লাইওভার দিয়ে একজন নামতেছিল, এটা কল্পনার বাইরে। হুট করে একটা প্রাইভেট কার বামে সিগন্যাল দেয়, এমন ক্লোজিং টাইমে সিগন্যালটা দিল যে ও বামে যাবে, ও আর আগাবে না, জাস্ট জায়গায় ব্রেক মারলো। আমি ওকে বললাম যে তুই ব্রেক কর। তো ব্রেক করলো, ব্রেক করতে করতে মোটামুটি মাইক্রোর একদম পিছনে গিয়ে দাঁড়াইলো। ঠিক যখন দাঁড়াইলাম তারপর করেই পিছন থেকে সিএনজি এসে আসলে ধাক্কা মারলো। আমরা দুজনেই সিটকে রাস্তার উপর চলে গেলাম। ওখান থেকে পড়ে আমার এমনিতে হাতে ব্যথা ছিল, তারপরে হাতটা গেল ফ্র্যাকচার হয়ে। ওর হাঁটুতে লাগলো, আমার মাজায় লাগলো, ঘাড়ে লাগলো। মানে খুবই একটা বাজে অবস্থা। দিনটা যে আমার কি হচ্ছিল, আগের দিন থেকে শুরু হয়েছে, তো কি হচ্ছিল কিছুই বুঝতেছি না। বিপদ একটার উপর একটা লেগেই আছে। তো যাই হোক, এই ছিল আমার এক দুর্বিষহ শুক্রবারের গল্প। বৃহস্পতি শুক্রবার মিলে আসলে। তো সবাই সাবধানে বাইক রাইড করবেন। আমার কলিগের ছোট ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা যেন কারোর সাথে না হয়, কারণ এটা আসলে সহ্য করার মতো না। ওখান থেকে যে 3 জন মানুষ অ্যাক্সিডেন্ট করলো, তার ভিতর থেকে আপনার একজন মারা গিয়েছে, আর বাকি 2 জন মোটামুটি সুস্থ আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে।